নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। চলুন আপনাদের একটু চিড়িয়াখানা ঘুরিয়ে আনি। এই দেখুন আমার রাই কিভাবে দাঁড়িয়ে আছে, আর রাহি ভূতকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে রাহি, ভূতও না যাওয়ার জন্য একটু বায়না করছিল, কিন্তু ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না। আর আমরা যাওয়ার সময় একটা উবের বুক করেছিলাম, সেটা পাইনি, সুতরাং অনেকক্ষণই ওয়েট করছিলাম যে কখন উবেরটা আসবে, কিন্তু পরে ওটা ক্যান্সেল হয়ে যায়। তাই কোনো দিকে না তাকিয়ে আমরা মেট্রো ধরবো বলে চললাম মেট্রোর পথে। এটা হচ্ছে দমদম মেট্রো আর কি, দমদম ক্যান্টনমেন্টের মেট্রো। তো মেট্রোর সামনে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়িটাও ঠিক সেখানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে। মেট্রোতে দেখুন উঠতে গিয়ে এই সিঁড়ি দিয়ে, ইলেকট্রিক সিঁড়ি দিয়ে উঠতে কি ঝামেলা, কারণ ওরা বাচ্চা উঠতে পারে না। অবশেষে টিকিট কাটছে ওর বাবা। আমি বললাম চলো আমরা একটু ভিডিও করি। এদিকে এখানে একটা স্বামীজির একটা মূর্তি করা আছে, রায়কে তো দাঁড় করিয়ে দিয়েছি। রায় তো সব জায়গায় ফটো তুলতে ব্যস্ত, কিন্তু রাহি কিছুতেই তুলতে চায় না। প্রথম মেট্রো ওদের জীবনে। তো মেট্রো করে ওর বাবার সঙ্গে রয়েছে রায়, আর এই পাশে রয়েছে রাহি আমার সঙ্গে। সত্যি খুব ভালো লাগছিল, আর ওরাও না সব অবাক চোখে দেখছিল। এবার মেট্রো থেকে নন্দনে নেমে, নন্দন থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম। তো সেই ট্যাক্সিতেই আমরা রয়েছি। এবার এই ট্যাক্সি করে যাব চিড়িয়াখানাতে। তো আস্তে আস্তে ট্যাক্সিটা চলছে, আর মাঝখানে ট্যাক্সিটা একটু ঝামেলাও করছিল, ওদের ব্যাটারি মনে হয় একটু খারাপ আছে তাই। যাই হোক, অবশেষে আমরা চিড়িয়াখানার গেটের সামনে আসলাম। আর এখানে ওর বাবা কিন্তু অনলাইনে টিকিট করেছিল, কারণ এত ভিড়। আমি কিন্তু ভিড়টা আপনাদের একবার একটু দেখাচ্ছি, দাঁড়ান। মানে প্রচুর লোক গেছে। আর এখন ছুটির সময় প্রত্যেকেই চায় তার বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরবে, কিছু করার নেই। তো এই চিড়িয়াখানার গেটের সামনে আমরা চলে এসেছি। আর এই দেখুন কত মানুষ ভেতরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে। তো প্রথমেই দেখাচ্ছি যাকে, সে হচ্ছে বাঘ। এই বাঘকে না দেখালে চিড়িয়াখানাটা অসম্পূর্ণ। আর এটা হচ্ছে সেই শিবা, যে একবার মানুষ খেয়েছিল, একটা বাঘের গলায় মারা দিতে গেছিল, আপনারা জানেন, সেই বাঘটাই হচ্ছে এটা। তো সে দেখুন কি সুন্দরভাবে র্যালির মতন হাঁটছে, মনে হচ্ছে র্যালি করে বেড়াচ্ছে। যাই হোক, আর এই হচ্ছে কি মাকাও পাখি। পাখিটা দেখুন, মাকাওটা আসলে এমনভাবে নেটগুলো লাগানো না যে দেখা যায় না। আর এখানে আছে সারস, সে তো এক পায়ে দাঁড়িয়ে থাকে, সে তো আপনারা সবাই জানেন। কত সারস দেখুন। এখন না চিড়িয়াখানায় সেরকম পশু পাখি নেই, আমরা ছোটবেলায় প্রত্যেক বছরই একবার করে যেতাম। আর এই হচ্ছে জিরাফ। আমাদের বাড়ির খুব কাছে চিড়িয়াখানা, আলিপুরটা, সেই কারণে। আর কলকাতায় যারা এসেছেন তারা জানবেন, বা বাইরে, কলকাতার বাইরে বা কলকাতার মধ্যে সবাই মোটামুটি জানেন চিড়িয়াখানা সম্বন্ধে। এই দেখুন জিরাফ গলা উঁচু করে দাঁড়িয়ে আছে, এ পাশে তো একজন। যাই হোক, আর এই হচ্ছে পাখিটা। পাখিটার নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু লেখা ছিল। আর এখানে রয়েছে এমু পাখি, উট পাখি যেটাকে বলা হয়। কত বড় বড় এক একটা, দেখেছেন? এরকম অনেকগুলোই উট পাখি দেখেছিলাম, কিন্তু অর্ধেক পশু পাখি আমরা সেরকমভাবে দেখতে পাইনি, ঠান্ডায় ভেতর থেকে বের হয়নি। আর এখানে একটা পায়রা দেখাচ্ছি, পায়রাটা না অনেক বড়, এত বড় পায়রা কিন্তু আমি কোনোদিন দেখিনি। আর এখানে আছে কালো রাজা হাঁস, সে তো একা একা জলের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছে।